সিডিএস এ আসা একটা ইন্টারেস্টিং কোশ্চেন আজ দেখে নাও। কোশ্চেনটা কি রয়েছে? কোশ্চেনটা বলেছে যে এখানে দুটো রেক্ট্যাঙ্গেল রয়েছে। একটা রেক্ট্যাঙ্গেল কি এ বি সি ডি, আর একটা রেক্ট্যাঙ্গেল আছে এ ই সি এফ। এই যে দুটো রেক্ট্যাঙ্গেল, দুটো আইডেন্টিক্যাল, মানে দুটো রেক্ট্যাঙ্গেলই সেম, তাদের লেন্থ ব্রিথ দুটোই সেম। আর বলে দেওয়া রয়েছে এই যে রেক্ট্যাঙ্গেলের লেন্থ বরাবর দিয়ে দেওয়া রয়েছে, লেন্থ মানে এবি, লেন্থ বরাবর দিয়ে দেওয়া রয়েছে এই যে লেন্থ বরাবর দিয়ে দেওয়া রয়েছে 2cm। আর বলেছে যে ব্রিথ, যেটা ব্রিথ মানে বিসি, তো বিসি বরাবর দেওয়া আছে 1cm। লেন্থ আর ব্রিথ দেওয়া রয়েছে। আর বলেছে যে যে শেডেড রিজিয়ন বা ওভারল্যাপিং যে রিজিয়ন, সেই তার এরিয়া কত সেটা ফাইন্ড আউট করতে হবে। তো দেখো তার এরিয়া কিভাবে ফাইন্ড আউট করব। তার আগে দেখো এখানে যে চারটে ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ, রাইট অ্যাঙ্গেল মানে এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল, এই যে চারটে ট্রায়াঙ্গেল আছে, এই চারটে ট্রায়াঙ্গেলই কিন্তু আইডেন্টিক্যাল। মানে চারটে ট্রায়াঙ্গেলই কিন্তু সিমিলার ট্রায়াঙ্গেল, কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, এদের সব সাইড লেন্থ ইকুয়াল, সমান। তো কেমন ইকুয়াল, মানে এর এই সাইডটা যা হবে এরও এই সাইডটাও তাই হবে, এর এই সাইডটা যেটা হবে এর এই সাইডটা সেটাই হবে, কারণ কোশ্চেনে তো এটা বলেই দেওয়া রয়েছে এটা এটা সমান, সবই সমান, এর সবই সমান হবে। তো আমরা কি করে এই এরিয়াটা ফাইন্ড আউট করব? দেখো সবার আগে মনে করো আমরা এই লেন্থটাকে আমরা ধরছি এক্স, মানে এখানে যে লেন্থটা আছে এইখান থেকে এইটুকু, যে বি আর জি যে লেন্থটা আছে সেই লেন্থটাকে আমরা এক্স ধরছি। তাহলে দেখো এটা যদি এক্স হয় তাহলে এইখান থেকে এটুকু এই লেন্থটাও এক্স হবে, মানে ই থেকে জি পর্যন্ত এই লেন্থটাও এক্স হবে, যেহেতু এই দুটো ট্রায়াঙ্গেল সেম ট্রায়াঙ্গেল, কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। তো এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স হবে। এবার দেখো কমপ্লিট যে লেন্থটা ছিল, লেন্থ বরাবর কিন্তু বলে দিয়েছিল আগে থেকে, লেন্থ বরাবর বলে দিয়েছিল লেন্থ হচ্ছে এবি, এবি এবি বরাবর বলেছিল 2, মানে কমপ্লিট এইখান থেকে এইটুকু এবি, এই যেটাই এবি সেটাই এই এই রেক্ট্যাঙ্গেলে যেটাই লেন্থ সেটাও এই রেক্ট্যাঙ্গেলের লেন্থ হবে। তো এটা যদি 2 হয়, এখান থেকে এইটুকু যদি 2 হয়, তা আর তার মধ্যে এইটুকু যদি এক্স হয়, তাহলে এখান থেকে এইটুকু কত হয়ে যাবে? এখান থেকে এইটুকু হয়ে যাবে 2 মাইনাস এক্স। তাহলে এটাকে যদি লেখা হয় তাহলে হবে 2 মাইনাস এক্স। এটা হয়ে গেল 2 মাইনাস এক্স। আর এটা তো কোশ্চেনে বলেই দিয়েছিল এই যে লেন্থ এটা হলো 1। তাহলে এই যে রাইট অ্যাঙ্গেলটা আমরা পেলাম, কোন রাইট অ্যাঙ্গেলটা? যে এই যে বি সি আর জি যে রাইট অ্যাঙ্গেলটা পেলাম, সেই রাইট অ্যাঙ্গেলটাতে আমরা এবার পাইথাগোরাস এর ফর্মুলা ইউজ করব। কোন রাইট অ্যাঙ্গেলটা এখানে লিখছি আর একবার, রাইট অ্যাঙ্গেল বি জি সি। এই রাইট অ্যাঙ্গেলে কার কি হবে? দেখো এই যে রাইট অ্যাঙ্গেল আছে, এই রাইট অ্যাঙ্গেলে এইটার স্কোয়ার মানে বিজি এর স্কোয়ার প্লাস বিসি এর স্কোয়ার ইকুয়াল টু হবে জিসি এর স্কোয়ার। তো এখানে ভ্যালু পুট করো, ভ্যালু বিজি কত ধরা হয়েছে? বিজি ধরা হয়েছিল এক্স এর স্কোয়ার হবে, প্লাস এখান থেকে এটুকু কত ধরা হয়েছে? এখান থেকে এটুকু কোশ্চেনে বলেই দিয়েছিল 1, তাহলে 1 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখান থেকে এটা কত বেরিয়েছে? এখান থেকে এটা হয়েছে 2 মাইনাস এক্স এর হোল স্কোয়ার। তো দেখো এখান থেকে যদি আমরা এবার ক্যালকুলেট করি, তো এটা তো হবে এক্স স্কোয়ার, এটা এক্স স্কোয়ার হয়ে গেল, আর এটা তো 1 বসে গেল, এটা হবে কত? এটা হয়ে যাবে এক্স, সরি প্রথমে হবে তো 4, 2 এর স্কোয়ার মানে 4 হবে, তারপরে হবে প্লাস বি স্কোয়ার মানে এখানে আছে এক্স এর স্কোয়ার মাইনাস 2ab মানে 4x হয়ে যাবে, 4x হয়ে গেল। তো এবার দেখো দুই দুই সাইড থেকেই এক্স স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে কে পড়ে থাকছে? 4x কে যদি এই সাইডে নিয়ে যাই আর 4 থেকে যদি 1 মাইনাস করি তাহলে চলে আসছে 4x বরাবর 3, বা এখান থেকে x বরাবর কত চলে আসলো? x বরাবর চলে আসলো 3/4, 3/4, 3/4। এটা কার ভ্যালু চলে আসলো? এটা চলে আসলো এক্স এর ভ্যালু, এটা আসলো এক্স এর ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালু যদি পেয়ে যাই, এবার আমাদের এই যে রিজিয়ন যেটা আছে, যেটা শেডেড রিজিয়ন আছে, সেই শেডেড রিজিয়নটা আমাদের বার করতে হবে। তো সেটা কি করে বার করব? দেখো এই যে শেডেড রিজিয়নটা আছে, দেখো এই দুটো
টোটাল এই যে রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া থেকে যদি আমি এই দুটো সিমিলার ট্রায়াঙ্গেল, সেম ট্রায়াঙ্গেলের এরিয়াটাকে মাইনাস করে দিতে পারি, তাহলে আমার এই এরিয়াটা বার হয়ে যাবে। তাহলে কি বললাম, কি করব আমরা, এরিয়া কিভাবে বার করব, এইটুকু পোর্শনে যে এই যে পোর্শনের এরিয়াটা, এই এরিয়াটা বার করো। দেখো না, টোটাল মনে করো এই যে রেক্ট্যাঙ্গেল আছে, সেই রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা, সেই রেক্ট্যাঙ্গেলের এরিয়া, তার থেকে মাইনাস করব আমরা এই যে দুটো ট্রায়াঙ্গেল আছে, সেই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া। কোন দুটো ট্রায়াঙ্গেল আছে, একটা আছে দেখো, মানে টু অফ এই ট্রায়াঙ্গেল, দুটো ট্রায়াঙ্গেল সেম ট্রায়াঙ্গেল, টু দুটো ট্রায়াঙ্গেলের এরিয়াকে আমরা মাইনাস করব। মাইনাস করলেই আমরা এই যে রিজিয়ানটা আছে, এই রিজিয়ানের এরিয়াটা আমরা পেয়ে যাব। তো এই রিজিয়ানের কোন রিজিয়ানটা আছে, এই যে এই যে রিজিয়ানটা আছে, এই রিজিয়ানের এরিয়াটা আমরা পেয়ে যাব। তো দেখো এই যে রেক্ট্যাঙ্গেল আছে, এই রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা কি হবে, এই যে রেক্ট্যাঙ্গেল আছে, এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া হয়ে যাবে এবি ইন্টু বিসি। তো এবি এর লেন্থ কত বলে দেওয়া রয়েছে, এবি ইন্টু বিসি, মানে এবি এর লেন্থ কত বলে দেওয়া রয়েছে, এবি এর লেন্থ বলে দেওয়া রয়েছে 2, আর বিসি এর লেন্থ কত বলে দেওয়া রয়েছে 1, মাইনাস 2 ইন্টু সেম ট্রায়াঙ্গেল, 2 ইন্টু ট্রায়াঙ্গেলের এরিয়া ফাইন্ড আউটের ফর্মুলা কি, হাফ অফ এই যে দুটো সাইডের লেন্থ এর মাল্টিপ্লিকেশন। তো এখানে আসবে হাফ ইন্টু কত হবে, দুটো সাইড এক্স বরাবর আমরা কত পেয়েছি 3/4, আর এটা তো বলেই দেওয়া রয়েছে 1, তাহলে এক্স বরাবর এখানে হবে 3/4 ইন্টু 1 ইজ ইকুয়াল টু এর লেন্থটা পেয়ে যাব। তো দেখো এটা ক্যালকুলেশন করো, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা তো হবে 2, আর এখান থেকে 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, হয়ে গিয়ে অনলি পড়ে থাকবে এখানে 3/4। 3/4 যদি আমরা 3/4, তো 3/4 যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে দেখো এখান থেকে 4 2 কি করলাম, এখানটা একটু ভিডিওটা কেটে গেছিলো, তোমরা একটু কম্প্রোমাইজ করে নিও। তো এখানে করলাম কি, যে 2 ইন্টু 1 করে এখানে আনলাম 2, আর মাইনাস এখানে আছে 2 2 তো কেটে গেল, 2 2 কেটে যাওয়ার পর এখানে 3/4 ইন্টু 1 মাল্টিপ্লাই হয়ে 3/4ই বসলো। এবার 2 থেকে মাইনাস 3/4 যদি আমরা মাইনাস করি, তাহলে হবে কত, 4 2 8 থেকে 3 যাবে, মানে 5/4, 5/4 সেন্টিমিটার স্কোয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটাই হলো এই যে শেডেড রিজিয়ন 5/4 হলো কার এরিয়া বার হলো, এই যে শেডেড রিজিয়ন এর এরিয়া কত বার হলো, এর এরিয়া বার হয়ে গেল, এরিয়া কত বার হয়ে গেল, এরিয়া বার হয়ে গেল 5/4, 5/4 সেন্টিমিটার স্কোয়ার। এটা হলো সেই কোশ্চেনের কমপ্লিট সলিউশন। তো তোমাদের কোশ্চেনের সলিউশনটা কার কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই ধরনের সলিউশন আরও যদি তোমরা শিখতে চাও, জানতে চাও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে এরপরে এরকম আরও একটা কোনো ইন্টারেস্টিং প্রবলেম নিয়ে, যার সলিউশন আমরা ডিসকাস করব। তো থ্যাংক ইউ।